মানে পালিয়ে আসার 3 বছর পরে যে বাড়িতে যাবা, কিভাবে মুখটা দেখাবা? কেন দেখাবো না? এখানে কি হচ্ছে নার্গিস? দেখো না, সাইকেল চালাচ্ছি। সাইকেল চালাও? বাড়ির ভিতরে কেউ সাইকেল চালায় এভাবে? বাড়ির বাইরে লোক দেখবে, ওই জন্য। হ্যাঁ, লোক দেখবে বাড়ির বাইরে। লোক দেখা কি? সাইকেল চালা কি কোনো অপরাধ নাকি? হ্যাঁ, বাড়ির ভিতরে কিভাবে সাইকেল চালাচ্ছে দেখো। আর এখানে পড়ে যাবে, পাকায় পড়ে যাবা তো। যাবো না। যাবো না। ওই যে ওইদিকে নিয়ে যাইলে হয়তো না? ওই যে ওইদিকে আমাদের যাবে তো। তাহলে তুমি এইখানে ভিতরে এরকম করতেছো, এই জায়গাটা কিন্তু শক্ত, বুঝলা? তো আসলে বাবা মা বাড়িতে নাই, আর এইদিকে দেখো বৌমা কি করতেছে। আমি অনেকদিন থেকে চালাই না। আসলে আজকে আর কি সাইকেল এরকম হবে। তো আজকে আর কি সাইকেল চালা প্র্যাকটিস করতেছে। মানে যখন স্কুল পড়তো তখন আর কি চালাইতো, বাট বিয়ের পর থেকে তো আর চালানো হয় নাই না। না, 3 বছর থেকে চালাই না, 3.5 বছর এরকম। তখন আর কি তোমার সাথে প্রথম দেখা করতে গেছিলাম, তখন তো সাইকেল চালিয়ে আসছিলে না? তখন তো সাইকেল চালাতে পারি। সাথে রাখিয়েছিল তোমার বান্ধবী না? আমার বান্ধবী ছিল। এগুলো সাইকেল আমি চালাতে পারি না। তো প্রায় 3 বছর পরে নার্গিস আবার কিন্তু সাইকেল চালা শিখছে আমাদের এখানে এসে। মানে 3 বছর ধরে সাইকেল কিন্তু একদমই হাতায় নাই। শোনো, চালানো লাগবে না, শোনো। বলো। রাখো ওখানে রাখো, একটা সুখবর আছে তোমার জন্য। বলো। স্ট্যান্ড করো। যে একদম পুরো ঘেমে গেছো কিন্তু। ওই যে গামছা দিয়ে আগে মুখটা মুছে যাও। তো আসলে ভালো প্র্যাকটিস করছে, মানে বসে থাকতে চায় না একদম, ঠিক আছে? বাড়িতে কোনো কাজ কামাই নাই, তার জন্য এখন আবার এখানে আবার কি করছে, সাইকেল চালাচ্ছে। শোনো, যেটা ব্যাপার হচ্ছে তোমার জন্য সুখবর একটা আছে। সুখবর কি বলবো? বলো, তাড়াতাড়ি বলো। সুখবর বললে এখানে তুমি পড়ে যাবা কিন্তু। বলো, তাড়াতাড়ি বলো। পড়বা না তো? না, পড়বো না। অজ্ঞান হবে না তো? না, হবো না, বলো তাড়াতাড়ি। এটা হার্ট অ্যাটাক করবে তোমার কিন্তু শুনলে। পড়বো না, বলবে না, আমি যাবো ঘরে। তো আসলে তোমরা অবশ্যই কিন্তু টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আসলে কি নিয়ে ভিডিওটা। আর তো মানে ব্যাপার হচ্ছে নার্গিস, তোমাকে বলছি, ঠিক আছে? বলো। ব্যাপার হচ্ছে তোমার জন্য সুখবর হচ্ছে, বাবা বলছে আমাকে কালকে রাতে, ঠিক আছে? আমরা কালকে মানে কালকে আমরা যাচ্ছি আর কি আমার শ্বশুর বাড়িতে। তুমি যাবা কালকে তোমার বাবার বাড়িতে। যাবো, আমি যাবো আজকে থেকে। সব প্রায় 3 বছর পরে আমরা যাচ্ছি আর কি, মানে আমার শ্বশুর বাড়িতে। নার্গিস যাচ্ছে ওর বাবার বাড়িতে। আসলে অনেকটাই হ্যাপি, আর আমিও কিন্তু খুশি, সাথে একটু ভয় কাজ করছে আমার। সেটা কোনো ব্যাপার না, আসলে দেখা যাবে। আমি আজকে রাত্রিবেলা থেকে রেডি হয়ে থাকবো। মানে প্রেম করে বিয়ে করছি, কি কোনো অপরাধ করছি নাকি বলো? কিছু করো নাই। কোনো অপরাধ না? না। তো আসলে যদি আমার মানে কোনো কিছু করতে চায় ওরা, তাহলে তুমি তো বাধা দিবে না? হ্যাঁ। তো ঠিক আছে, আমরা কিন্তু কালকে যাচ্ছি, ঠিক আছে? তুমি আজকে রাতের থেকে একদম পুরো গোছাগুছি শুরু করে দেবা। মেয়েদের তো অভ্যাস, ঠিক আছে? কোথাও যাইতে চাইলে মানে এরা আর কি 2 দিন আগের থেকে কিন্তু গোছাগুছি শুরু করে দেয়। তো যেহেতু আর হাতে সময় নেই, মাত্র একটা দিন আছে, মানে আজকের দিনটা এবং রাতটা। আমরা কালকে সকালের দিকে মনে হয় বেরোবো সম্ভবত। সকালে না হলে তো মোটামুটি দুপুর হোক আর বিকেল হোক, যে কোনো সময় আমরা বেরোবো। বিকেলে যাব না, কারণ সকালে ভাত খাওয়ার পরে তারপর বার হবো। আগে যাবো কি? হ্যাঁ, মানে দুপুরের ভাত আমরা কোথায় খাবো? বাড়িতে যে খাবো। দুপুরের ভাত খাওয়াবে না আবার ওখানে গিয়ে আবার পিঠান খাওয়াবে? খাওয়াবে না, আমি গিয়ে সাইকেলটা রাখি। হ্যাঁ, সাইকেলটা রাখো। শোনো, তাহলে তুমি তো অনেক খুশি না? আমি অনেক খুশি। এখন থেকে আমি ব্যাগপত্র সব গুছাই রাখি। মানে তাহলে তুমি কত বছর পরে তোমার বাবার বাড়ি যাচ্ছ? 3 বছর। 3 বছর আবার কি? মানে প্রায় 3 বছর না? তো আসলে প্রায় 3 বছর পরে যাচ্ছে, আর কিছুদিনের মধ্যে আমাদের মানে 3 বছর পূর্ণ হবে। তো মানে আসলে নার্গিস তো অনেক খুশি, কিন্তু আমার একটু ভয় লাগতেছে। আর আসলে তুমি শোনো, মানে সব থেকে যেটা ব্যাপার হচ্ছে যে তুমি এই যে 3 বছর পরে, মানে পালিয়ে আসার 3 বছর পরে যে বাড়িতে যাবা, কিভাবে মুখটা দেখাবা? কেন দেখাবো না? কিভাবে দেখাবো? ঘরের মধ্যে থাকবো 2-3 ঘন্টা। মানে পাড়া প্রতিবেশী কি বলবে? কিছু বলবে না। কিছু বলবে না? তো আসলে আমার একটু লজ্জা লাগছে কিন্তু, ঠিক আছে? তোমার লাগুক লজ্জা। তো চলো, ঠিক আছে, সাইকেলটা রাখো, যাও। গরম লাগছে, সে কারেন্ট চলে গেছে, দেখো না।